আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইগল ফরেক্স ট্রেডিং অ্যানালাইসিসে। নতুন একটি উইকলি অ্যানালাইজ ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। তো আপনারা যেটা স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের গত সপ্তাহের অ্যানালাইজ। তো গত সপ্তাহে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম আমরা যদি দেখি, উইকলি টাইম ফ্রেম একটি আপার ট্রেন্ড লাইন অথবা সাপোর্ট ট্রেন্ড লাইন যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে ইতিমধ্যে ফলো করে আসছে, এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে পরবর্তী উইকলি যেটা ক্যান্ডেল হবে সেটা হয় এই সমস্ত জোনকে টেস্ট করতে আসতে পারে ট্রেন্ড লাইনের, অথবা এই ক্যান্ডেলের 50 to 60% রিট্রেসমেন্ট দিয়ে এটা পুনরায় বুলিশ মুভমেন্ট করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে গত সপ্তাহে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম আমাদের প্রত্যাশা অনুসারে মার্কেট তার মুভমেন্ট ইতিমধ্যে দিয়েছে। তো আমাদের উইকলি ভিডিওটা যারা ফলো করেছেন তারা ইতিমধ্যে আশা করি প্রফিট করতে পেরেছেন। তো সুতরাং আমরা কথা না বাড়িয়ে এখন আমাদের আগামী সপ্তাহে মার্কেট সেন্টিমেন্ট কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক। তো ভিডিও শুরুতে আমরা আমাদের ইকোনমিক ক্যালেন্ডারে চলে যাব। তো আমরা ইকোনমিক ক্যালেন্ডার যদি দেখি যে আগামীকাল মানডে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, যেটা কিনা ইনাগুরেশন ডে ইউএসডি রিলেটেড। তো এই নিউজটাতে মার্কেট কিভাবে থাকতে পারে এটা আশা করি ইতিপূর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে হাই ইম্প্যাক্টেড যে সমস্ত নিউজগুলো থাকে তখন মার্কেট কিছুটা ভলাটাইল থাকে। তো আমরা এরই মধ্যে দেখছি যে 21 তারিখ আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই। তো ওয়েডনেসডে 22 তারিখ যদি আমরা দেখি তাহলে এখানে কিছু লো ইম্প্যাক্টেড নিউজ আমরা দেখতে পাচ্ছি, একটা মিডিয়াম ইম্প্যাক্টেড। এগুলা তেমন মার্কেটকে প্রভাব ফেলবে না বলে আমি মনে করছি। ওয়েডনেসডে যদি আমরা দেখি তাহলে এখানেও আমরা কিছু লো ইম্প্যাক্টেড নিউজ দেখতে পাচ্ছি। থার্সডে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতেছি যে আমাদের এখানে তিনটা হাই ইম্প্যাক্টেড নিউজ রয়েছে, এবং আমি আশা করি যে এই সমস্ত নিউজ যখন পাবলিশ হবে তখন মার্কেট কিছুটা ভলাটাইল অথবা অস্থির থাকতে পারে। তো এই নিউজগুলো যেমন আপনারা দেখছেন যে জবলেস ক্লেমস, ইনিশিয়াল জবলেস ক্লেমস, কন্টিনিউইং জবলেস ক্লেমস, এই সমস্ত নিউজগুলা মার্কেটে হাই ইম্প্যাক্ট ফেলবে বলে আমি প্রত্যাশা করছি। ফ্রাইডে যদি আমি দেখি তাহলে ফ্রাইডে আমাদের কাছে দুই একটা হাই ইম্প্যাক্টের নিউজ আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের ইকোনমিক ক্যালেন্ডার। এখন আমরা চলে যাব আমাদের টেকনিক্যাল অ্যানালাইজে। তো টেকনিক্যাল অ্যানালাইজ যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে সেটা হবে, আমি এই জিনিসটা আপনাদের জন্য সরাই দিই। আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন, একটু চার্টটা বড় করলে আপনারা একটু বুঝতে পারবেন যে মার্কেট আগামী সপ্তাহে তার উইকলি চার্টের উপর বেস করে মার্কেট সেন্টিমেন্ট কেমন হইতে পারে যদি আমরা দেখি যে মার্কেট এই সমস্ত জোনে, অর্থাৎ আমি যদি আপনাদের জন্য পারফেক্ট প্রাইসটা যদি একটু মেনশন করি তাহলে তা হবে আপনার 2720 থেকে 2724 এই জোনগুলোতে মার্কেট এরই মধ্যে আমরা দেখতেছি যে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দিয়ে এই সমস্ত জোনগুলোকে মার্কেট তার রেসিস্ট্যান্স জোনে কনভার্ট করে এই সমস্ত জোনগুলো থেকে প্রাইস রিজেকশন দিচ্ছে। তো এখন আমাদের দেখার বিষয় যে মার্কেট কি এই সমস্ত জোনকে, এই রেসিস্ট্যান্স জোনটাকে কি ক্রস করে উপরের দিকে চলে যাবে, নাকি এই রেজিস্ট্যান্স জোনকে রেসপেক্ট করে পুনরায় তার বিয়ারিশ মুভমেন্ট করবে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই প্রাইস অ্যাকশনটা আমরা যদি এখানে দেখি তাহলে মার্কেট এখানে এই রেজিস্ট্যান্স জোনটাকে রেসপেক্ট করে এর মধ্যে বিয়ারিশ মুভমেন্ট করেছে, পুনরায় এই সমস্ত জোনকে মার্কেট রেজিস্ট্যান্স জোনকে রেসপেক্ট করে আবার তার বিয়ারিশ মুভমেন্ট করেছে। তবে আমরা যদি এই প্রাইস অ্যাকশনটাকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরপর তিনটা আমরা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটা কিনা তার ইতিপূর্বের প্রাইস অ্যাকশন গুলোর চেয়ে ভিন্ন। আরেকটা কারণ আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা করি তাহলে সেটা হবে মার্কেট তার একটি চ্যানেল এরই মধ্যে ব্রেক করেছে। আপনারা যদি
এইভাবে চারটাতে যদি আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি, তাহলে আহ, এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ফেক ব্রেকআউট দিয়েছে, কিন্তু পরবর্তীতে এই চ্যানেলগুলোতে পুনরায় প্রবেশ করে এই চ্যানেলটাতে রেঞ্জ করতে আরম্ভ করে। কিন্তু আমরা এই প্রাইস অ্যাকশনটাকে যদি একটু ফলো করি, যে গত সপ্তাহে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এরই মধ্যে এই আপার ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিয়েছে। তো সুতরাং আমরা প্রত্যাশা করতে পারি মার্কেট যখন আগামীকালকে ওপেন হবে, তখন উইকলি টাইম ফ্রেমের উপর বেসিস করে মার্কেট এই সমস্ত জোনকে পুনরায় রেসপেক্ট করতে আসতে পারে এবং এখান থেকে তার বুলিশ মুভমেন্ট করতে পারে। আহ, এই জোনটা যদি আমি আপনাদের জন্য প্রাইসটা মেনশন করি, তাহলে প্রাইসটা হইতে পারে 2680 থেকে 2675, এই সমস্ত জোনকে মার্কেট পুনরায় টেস্ট করতে আসতে পারে এবং এখান থেকে আমরা প্রত্যাশা করতে পারি মার্কেট তার বুলিশ মুভমেন্ট দিতে পারে। এখন আমরা চলে যাব আমাদের ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মার্কেট এরই মধ্যে এই রেসিস্ট্যান্স জোনটাকে রেসপেক্ট করে এই জোনটাকে যথেষ্ট পরিমাণ ইতিমধ্যে রেসপেক্ট করেছে। অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে আপনাদের জন্য যে প্রাইসটা মেনশন করেছিলাম, সেটা হচ্ছে 2720 থেকে 2724 পর্যন্ত, এই জোনটাকে মার্কেট ইতিমধ্যে রেসপেক্ট করে এবং পরবর্তীতে এই জোনগুলো থেকে মার্কেট প্রাইস রিজেকশন দিয়ে তার বিয়ারিশ মুভমেন্ট করেছে। এখন আমাদের দেখার বিষয় যে মার্কেট কি আহ, তার পূর্বের ইতিহাসের মতো এই সমস্ত রেসিস্ট্যান্স জোনকে রেসপেক্ট করে বেয়ারিশ মুভমেন্ট করবে, নাকি এই রেজিস্ট্যান্স জোনটাকে রেসপেক্ট না করে বুলিশ মুভমেন্ট করবে। তো আমি যদি আপনাদেরকে ঠিক এই টাইম ফ্রেমেও যদি একটি চ্যানেল ড্র করে দেখাই, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে মার্কেট এই চ্যানেলটার মধ্যে মার্কেট ইতিমধ্যে রেঞ্জ করে আসছে এবং এইখানে আমরা ঠিক উইকলি টাইম ফ্রেমের মতো একটা ফিক ব্রেকআউট লক্ষ্য করতে পারছি। কিন্তু পুনরায় মার্কেট এই সমস্ত চ্যানেলে প্রবেশ করে এবং এইখানে রেঞ্জ করা আরম্ভ করে। তবে গত সপ্তাহে আমরা লক্ষ্য করতে পারছি যে আহ, এইখানে বিগত 5 দিন যে মার্কেট যে সময়গুলো ওয়ার্কিং পিরিয়ড ছিল, মার্কেট ওপেন ছিল, এরই মধ্যে মার্কেট এই সমস্ত চ্যানেলকে ব্রেকআউট করে তার বুলিশ মুভমেন্ট করেছে। তো আমরা যদি আমাদের আগামী সপ্তাহের ডেইলি টাইম ফ্রেমের উপর বেসিস করে অ্যানালাইজ প্রত্যাশা করি, তাহলে তা হবে মার্কেট এই সমস্ত জোনকে পুনরায় টেস্ট করতে আসতে পারে, অথবা এর 50% টেস্ট করতে আসতে পারে এবং পুনরায় এই সমস্ত জোন থেকে মার্কেট তার বুলিশ মুভমেন্ট করতে পারে। তো এই ছিল আমাদের ডেইলি টাইম ফ্রেমে। এখন আমরা চলে যাব আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে আপনারা লক্ষ্য করতে পারছেন যে মার্কেট ইতিমধ্যে মার্কেট একটি রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট করে এবং তার পূর্বের হিস্ট্রি গুলোতে মার্কেট এরই মধ্যে এই সমস্ত রেজিস্ট্যান্স জোনকে রেসপেক্ট করেছে। শুধু রেসপেক্ট করে নাই, বরং এই সমস্ত টাইম ফ্রেম থেকে যথেষ্ট পরিমাণ মার্কেট তার বিয়ারিশ মুভমেন্ট করেছে এবং পুনরায় এই সমস্ত রেজিস্ট্যান্স জোনকে রেসপেক্ট করে পুনরায় তার বিয়ারিশ মুভমেন্ট করেছে। এখন আমরা
এই টাইম ফ্রেম থেকে যেভাবে আমাদের আগামী সপ্তাহের অ্যানালাইসটা বের করব, তা হচ্ছে মার্কেট আমরা লক্ষ্য করব যে এই এই জোনটাকে মার্কেট কিভাবে আগামী সপ্তাহে রেসপেক্ট করছে। আমরা যদি দেখি যে মার্কেট এই সমস্ত জোনকে টেস্ট করতে এসে পুনরায় তার বুলিশ মুভমেন্ট দিয়েছে, তাহলে আমরা এই সমস্ত রেজিস্ট্যান্স জোনের উপর থেকে বাইতে থাকতে পারি। অর্থাৎ যখন আমরা দেখব যে একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোনকে মার্কেট যেটা ইতিপূর্বে রেসপেক্ট করেছে, পরবর্তীতে মার্কেট তার রেসপেক্ট না করে যদি আমরা দেখি যে এখানে যে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, তাহলে আমরা এই সমস্ত জোন থেকে বাই বাই পজিশনে থাকতে পারি। অথবা আমরা যদি লক্ষ্য করি যে মার্কেট যখন ওপেন হবে, তখন যদি আমরা লক্ষ্য করি যে মার্কেট এই সমস্ত জোনকে পুনরায় রেসপেক্ট করে তার বেয়ারিশ মুভমেন্ট করছে, তাহলে আমরা এই এই সাপোর্ট জোনটাকে, অর্থাৎ আমি যদি আপনাদেরকে প্রাইসটা মেনশন করে দিই, তাহলে এই এই জোনটাতে, ঠিক এই জোনটাতে মার্কেট যেখান থেকে কিনা তার একটা বুলিশ মুভমেন্ট করেছে অলরেডি, তো এই সমস্ত জোনকে মার্কেট পুনরায় টেস্ট করতে আসতে পারে এবং এই সমস্ত জোন থেকে মার্কেট আবার তার বুলিশ মুভমেন্ট করতে পারে। সুতরাং আমরা যেটা দেখব 4 আওয়ার টাইম ফ্রেমে, যে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট কি এই সমস্ত জোনকে রেসপেক্ট করে পুনরায় তার বিয়ারিশ মুভমেন্ট করছে, নাকি এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট করে মার্কেট উপরের দিকে যাচ্ছে। যদি এই সমস্ত রেজিস্ট্যান্স জোনকে মার্কেট ব্রেকআউট করে, তাহলে এই সমস্ত রেজিস্ট্যান্স জোনকে যখন টেস্ট করতে আসবে আমরা এখান থেকে বাই পজিশনে থাকতে পারি। আর যদি এই সমস্ত জোনকে মার্কেট পুনরায় রেসপেক্ট করে, তাহলে আমরা এই সমস্ত জোন থেকে সেল পজিশনে থাকতে পারি। তবে আমি পরামর্শ দিব যে আপনারা শর্ট পজিশনের জন্য সেলে থাকবেন, যেহেতু মার্কেটের ওভারঅল ট্রেন্ড হচ্ছে বুলিশ এবং আমরা প্রত্যাশা করতে পারি যে মার্কেট তার অল টাইম হাইকে পুনরায় টেস্ট করতে পারে। তো এই ছিল আমাদের উইকলি অ্যানালাইজ। তো ফরেক্স ট্রেডিং এ ট্রেড করে প্রফিট করা আসলে একটি চ্যালেঞ্জের বিষয়। তো সুতরাং আমি আপনাদেরকে পরামর্শ দিব যে সতর্কতা অবলম্বন করে এবং পারফেক্ট আপনার মানি ম্যানেজমেন্ট যেটা বলে ওইটা ফলো করে আপনারা ট্রেড করবেন। এবং আপনাদেরকে যত ধরনের ট্রেডিং সহায়তা আছে এই সমস্ত সহায়তা দেওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে, টেলিগ্রাম ফ্রি চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটাতে আপনারা চাইলে ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারেন। যারা কিনা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন যে আমরা দৈনন্দিন এখানে ন্যূনতম একটি ফ্রি সিগন্যাল আপনাদের জন্য প্রোভাইড করে থাকি এবং শুধু সিগন্যাল প্রোভাইড করে থাকি না, বরং এই সিগন্যালটা আমরা ম্যানেজও করে থাকি যে কখন আপনারা এটা হোল্ড করবেন, কখন ক্লোজ করে দিবেন, কোথায় আপনাদের এসএল হওয়ার সম্ভাবনা আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করে থাকি। তো এটা সম্পূর্ণ বিনামূল্যে। তো আপনারা যারা ফরেক্স রিলেটেড কোনো নিউজ, আপডেট অথবা ন্যূনতম একটি ফ্রি সিগন্যাল পেতে চান, তারা আমাদের এই গ্রুপটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারে। তো ইতিমধ্যে আমি আপনাদের জন্য এখানে 2 সপ্তাহের সিগন্যাল রেজাল্ট গুলো দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের উভয় সপ্তাহে আমাদের প্রফিটে আছে। তো আরো 2 সপ্তাহ আমি আপনাদেরকে এইভাবে সিগন্যাল দিয়ে অথবা আপনাদের জন্য এইভাবে অ্যানালাইজ করে যাব আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে। তো মান্থলি রেজাল্টটা আপনারা আমাকে জানাবেন যে মাস শেষে আপনাদের আসলে আমাদের সাথে থেকে কি লাভ হয়েছে নাকি আপনাদের সময়টা নষ্ট হয়েছে। তো আশা করি আপনারা এই সমস্ত চ্যানেলগুলো থেকে যথেষ্ট পরিমাণ উপকার পাবেন এবং সাপ্তাহিক অথবা দৈনন্দিন এভাবে অ্যানালাইজ জানার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আমি আপনাদের জন্য আরো কিছু ভিডিও করার আগ্রহ পাই। তো আপনাদের আগামী একটি সাফল্যময় দিন প্রত্যাশা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।